হ্যালো এভরিওয়ান, তো কেমন আছেন সবাই? ফিরে আসলাম নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। বাই দ্য ওয়ে, আফরোজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে আমি প্রথমে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, তার সাথে দুটো দিয়ে দিলাম শুকনো মরিচ, আর দিয়ে দিলাম দুটো তেজপাতা। এগুলোকে অল্প ভেজে নিচ্ছি। আগে থেকে আমি পেঁয়াজ মরিচগুলো পেস্ট করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকেও অল্প ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন হালকা ব্রাউন হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এগুলোকেও ভালো করে ভেজে নিচ্ছি। আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এখন আমি এখানে একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে এখানে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়া, আর দিয়ে দিলাম অল্প জিরে গুঁড়া। এখন পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি। এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম, যাতে করে আমার এই মশলাগুলো লেগে না ধরে।
দেখুন আমার এগুলো কষানো হয়ে গিয়েছে, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি আর 1 মিনিট পর্যন্ত কষিয়ে তারপর এখানে চিকেনগুলো দিয়ে দেব। এখন এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকেও ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি ঢাকনা দিয়ে 10 মিনিট কষিয়ে নিয়েছিলাম। দেখুন এখন এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকেও অল্প কষিয়ে নিচ্ছি। আমার কষানো মোটামুটি কমপ্লিট। এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নিয়েছি। এখন আমি আবারও 5 মিনিট রান্না করে নেব। দেখুন আমার চিকেনটা হয়ে এসেছে। এখন আমি এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি। আর 2 মিনিট রান্না করে আমি এটাকে নামিয়ে সার্ভ করে নেব। আমার আজকের এই মজাদার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয় জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই টাটা।